শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে। সেখানে হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার করে, প্রকাশ বা সম্প্রচার করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, টেলিভিশন, অনলাইন, ফৌজদারি অপরাধ, দণ্ডিত অপরাধী ও গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে গুরুতর লঙ্ঘন। গত ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে। সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীল ও উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীল অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তার মন্তব্য, বক্তৃতা ও যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্যই কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে।